সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীর মধ্যে ১০০টি ভিটামিনের মধ্যে অন্যতম একটি ১ নম্বর ভিটামিন হলো কাঠবাদাম। এছাড়া কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা একজন গর্ভবতী মায়ের জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। কোনো গর্ভবতী মায়েরা যদি চীনা বাদাম সেবন করে তাহলে চীনা বাদামে থাকা ফলিক অ্যাসিড এবং কোলিন উপাদান গর্ভে থাকা শিশুদের ব্রেইন গঠনে সহায়তা দিবে এই চীনা বাদাম। আর এই চীনা বাদাম খাওয়ার নিয়ম হলো রাতে শোয়ার সময় যদি ১০ থেকে ১৫ পিস যদি রাতে ভিজিয়ে থয়ে এরপর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেয় তাহলে তার গর্ভে থাকা অবস্থায় যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করবে এবং প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করবে। মনে করি এক গাদা ভাত, মাছ, শাকসবজি, দুধ, ডিম খেলেই আমাদের পুষ্টির ঘাটতি পূরণ হবে, কিন্তু এমন কিছু খাবার আছে যে খাবারগুলো অল্প পরিমাণ খেলেই আমাদের পুষ্টির ঘাটতি পূরণ হবে। তার মধ্যে অন্যতম যে খাবারটা হলো বাদাম জাতীয় খাবার। এছাড়া আছে কুমড়োর বীজ, তারপর সূর্যমুখীর বীজ, তারপরে আছে হলো আপনার আখরেট। আখরেটটাও আমাদের বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য অনেক উপকার করে। আখরেটের ভিতরে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড